অজ্ঞতা যে কষ্ট আনে, অজ্ঞ লোকেরা অজ্ঞতার কারণে তা বুঝতে পারে না। অজ্ঞতা কারাবাসের সমতুল্য। অন্যের অজ্ঞতাকে জানাও জ্ঞানের একটা বিশেষ অংশ। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। আমি আজকে কয়েকদিন যাবৎ কোনো ভিডিও আপলোড করতে পারতাছি না। সেটা হচ্ছে আমার ঘরের অবস্থা খুবই খারাপ। আমি খুবই ব্যস্ত, অনেক ব্যস্ততার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আর আমি কিছু কিছু আপুদের ভিডিও দেখেছি, আমি কারো ভিডিও দেখি নাই সেরকম না। আমি অনেক আপুদের ভিডিও আমি দেখেছি, আর এর ফাঁকে ফাঁকে যেটুকু পারছি সেটুকুই দেখেছি। কিন্তু আমি ভিডিও করা, তারপরে হচ্ছে আপলোড করার মতো সময় সুযোগ কোনোটা আমি পাচ্ছিলাম না। কারণ হচ্ছে আমি আজকে পর্যন্ত যে ভয়েসটা দিচ্ছি, আমার ঘরে কিন্তু এখনও থাই লাগানো হয় নাই। দেখা যায় যে বাইরে যত শব্দ আওয়াজটা আসে, এই কারণে কিন্তু এতদিন আরও বেশি শব্দ ছিল বলে আমি ভয়েস দিতে পারি নাই, বলে ভিডিওগুলো আপলোড করতে পারি নাই। আর আমার আজকে পর্যন্ত কোনো কাজ সম্পূর্ণ হয় নাই। কোনো রকম করে আমি শুধু ঘরটা একটু ফ্লোরটা পরিষ্কার করেছি, কারণ এখনও থাই লাগানো হয় না, রং করার বাকি আছে। যেহেতু থাই লাগানো হয়েছে হবে আর কি, সরি, থাই লাগানো হবে, গ্রিল লাগানো হয়েছে, সেখানে তো রং করার পরে থাইটা লাগানো হবে। সেই জন্য থাইটা বানানো একটু দেরি হচ্ছে বলে আমার রংটাও করা হচ্ছে না। আর এই ফাঁকে হয়েছে কি, একটা মেহমান আসবে, একজন না কয়েকজন মেহমান আসবে। এই মেহমানগুলোরে রোহানের বাবা অনেক দিন নিজে দাওয়াত দিয়েছে, কিন্তু ওনারা রাজি হয় নাই। কিন্তু এখন আমার এই ঝামেলার মধ্যে কি হয়েছে, ওনারা নিজেরাই ফোন করে বলেছে যে আমাদের বাড়িতে বাসায় খাবে আর কি। সেই জন্যই এই আয়োজনটা করা হচ্ছে। ডাল রান্না করতেছে, মুরগি করব, আর হচ্ছে নদীর বাইলা মাছ আনা হয়েছে। আর এখানে মেহমানগুলো হচ্ছে আমাদের মুসলমান ধর্মের আর হিন্দু ধর্মের আর কি। সেই জন্য আমি এখানে আর গরু আজকে করবো না, খাসি করতে মানা করে দিয়েছে। ওনাদের হাড়ের সমস্যা আছে, সেই জন্য খাসিও খাবে না, গরু তো করা অসম্ভব। সেই জন্য বলেছে বাংলা খাবার, যেটা দেশীয় খাবার খাবে। সেই জন্য এখানে আমি দেশি মুরগি নিয়েছি, ছোট ছোট বাচ্চা, যেগুলো ছোট বাচ্চাটা। আর এখানে বড় বাইলা মাছ আনা হয়েছে, নদীর একদম নদীর বাইলা মাছ। আর করব করলা ভাজি। ওনারা কি খাবে সেটা বলে দিয়েছে আর কি, আমি সেইভাবে রান্নার আয়োজনটা করতেছি। আর এই তো ঝামেলা, শুধু ঘরটা, শুধু ফ্লোরটা একটু পরিষ্কার করেছি, ফার্নিচারগুলো আমি সেভাবে পরিষ্কার করে রুমগুলো সেট করতে পারিনি। ওনারা যে রুমে আসবে সেই রুমটাই শুধু আমি পরিষ্কার করেছিলাম, আর ডাইনিং টেবিলটা আর কি। খুবই ঝামেলা যাচ্ছে, এতটাই ঝামেলার মধ্যে আছে ঘর। এরকম জানে আর কেউ কখনো না করে যে বাসায় থাকা অবস্থায় ভাঙাচোরার কাজ করতে হয়, এরকম জানি কেউ কখনোই না করে। আমার বড় একটা অভিজ্ঞতা হয়ে গেল আর কি আমার এই বাসাটা নিয়ে। যাই হোক, অনেক কথা তো বললাম, এই পর্যায়ে বলে দিচ্ছি যে তোমরা এই পর্যন্ত যারা আসছো আমার ভিডিও দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গিয়েছো। ছোট্ট একটা লাইক দিয়ে তোমরা আমার ভিডিওটা শেষ করো। আর হচ্ছে তোমরা 80% অন্তত দেখো। আমি হচ্ছে কি, যখন আমি ওয়াচ টাইমটা দেখি 1 মিনিট কিংবা 1 মিনিট 35 সেকেন্ড, 40 সেকেন্ড, এইরকমই বেশি। শেষ পর্যন্ত আর কেউ যায় না। হয়তো অনেকেই, আমি সবার কথা বলবো না, কিছু কিছু আপুরা হয়তো আমার ফুল ভিডিওটা দেখে, কিন্তু সবাই কিন্তু ফুল ভিডিওটা দেখে না। ওই সবাই দেখে না বলেই কি, ওই ওয়াচ টাইমটা যখন গড়ে আসে তখন কিন্তু ওই 1 মিনিট 1.5 মিনিটের মতোই আসে। তোমরা 80% দেখো। আর যেগুলো বড় ভিডিও হয় 10-12 মিনিট, সেগুলো তার সত্যিকার আমিও ফুল ওয়াচ করি না। যেগুলো 10-12 মিনিট হয়, আমি যেটুকু দেখি, আমি 80%-এর উপরে কিন্তু আমি দেখি যেগুলো বড় ভিডিও। আর যেগুলো ছোট 3-4 মিনিট, সেগুলো কিন্তু ওইটা দেখতে দেখতে সময়টাই চলে যায়। আর এতে দেখো, আমরা বাইলা মাছটা রান্না করতেছিলাম ধুন্দুল দিয়ে কিন্তু বাইলা মাছটা বেশ মজা। এটা কষিয়ে রান্না করলে আরও বেশি ভালো হতো। আর ওনারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো, সেজন্য কষিয়ে না ভাজি রান্না করলাম। আর এখানে করেছিলাম রুই মাছ ভুনা করেছি পেঁয়াজ টমেটো দিয়ে। আর এই তো বাইলা মাছটা, আর হচ্ছে ডাল রান্না করেছি, আর করলা ভাজি করব। করলা ভাজিটা একদম ফ্রাই, একদম ডুবা তেলে করবে। সেটা আমি রেখে দিয়েছিলাম যে খাবার আগে আমি এটা ফ্রাইটা করে দিব আর কি। সেই জন্য আমি এটা সব প্রস্তুত করে রেখে দিয়েছিলাম। এটা যদি আগে আগে করা হয়, দেখা যায় কি ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর 2 পাতিল আমি ভাত বসিয়ে দিলাম। আর এই তো মেহমান আমি ঘরে বসিয়ে রেখে আমি করলা ভাজিটা করে নিচ্ছি, একদম ডুবা তেলে ফ্রাই করে নিচ্ছি। এটা কিন্তু খেতে ভীষণ মজা গরম ভাতের সাথে।
যাই হোক, অনেক ঝামেলার মধ্যে আছি আপুরা। তোমরা কষ্ট করে আমার এই ভিডিওটা একটু দেখো। আমি তো 3-4 দিন হয়ে গিয়েছে আমি আমার অনলাইনে নাই। হয়তো তোমরা অনেকে ভুলে গিয়েছো। প্লিজ তোমরা ফিরে এসো। আর এই তো মেহমানরা চলে আসছে, বললাম না যে মেহমানদেরকে বসিয়ে আমি করলা ভাজিটা করতেছিলাম। আমি টেবিলটা গুছিয়ে দিলাম খাওয়ার জন্য। সবাই খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, কারণ 2টার উপরে বেজে গিয়েছিল। আর তো ঝামেলার মধ্যে করেছিলাম, ওনারা খেয়ে তো খুবই প্রশংসা করেছিল যে এত ঝামেলার মধ্যে যদি আমরা জানতাম যে তোমার বাসায় এত ঝামেলা তাহলে বলতাম না। আর ওনার বাবাকে বলতেছিল যে তুমি এত ঝামেলার মধ্যে আছো, ঘর দুয়ার ভেঙে অবস্থা খারাপ, তুমি আমাদেরকে বলে দিতে যে অন্যদিন আসো। যাই হোক, ওনারা যেহেতু নিজের ইচ্ছা করে আসতে চেয়েছে, আমরা ওনাদেরকে দাওয়াত দিয়ে আনতে পারি নাই, কিন্তু নিজের ইচ্ছে যখন আসছে তখন সেইভাবে আমরা না করি কীভাবে। এই তো আজকে তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।